আমার ভাইয়েরা, এই যে প্রশান্ত মহাসাগরের কথা আপনাদেরকে আমি শোনালাম, যার গভীরতা হচ্ছে ৩৬,০০০ ফিট। এত বড় একটা মহাসাগর, এই সাগরের মধ্যে যত পানি আছে, এই সমুদ্রের সাথে সাগরের সাথে আরো যদি সমুদ্র সাগর যুক্ত করা হয়, আর এই পৃথিবীর বুকে যত গাছ আছে সমস্ত গাছগুলোকে যদি একত্রিত করে কলম বানানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দাগুলি শোনো, এই পৃথিবীর বুকে যত গাছ আছে সমস্ত গাছকে যদি কলম বানানো হয়, আর পৃথিবীর বুকে যত সমুদ্র সাগর আছে, নদ নদী আছে, সমস্ত পানিগুলোকে যদি কালি বানানো হয়, এই সমস্ত কলম আর কালি দিয়ে যদি আমি আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শুরু করে দাও, তাহলে লিখতে লিখতে এমন একটা সময় আসবে পৃথিবীর সমস্ত গাছগুলো শেষ হয়ে যাবে, সমস্ত পানিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। জোরে বলুন। আমার ভাইয়েরা, এই পৃথিবীর বুকে মানব রচিত যত কিতাব রয়েছে, যত কিতাব মানুষ লিখেছেন, সেই কিতাবের শুরুতে লেখকের কথা বলে একটা পেজ থাকে। জোরে বলুন, থাকে কি থাকে না? লেখকের কথার মধ্যে লেখক সাহেব সুন্দর করে বলেন, আমার পাঠক পাঠিকা ভাই ও বোনেরা, আমি আপনাদের জন্য একটা বই উপহার দিলাম, লিখলাম। যদি আমার এই বইয়ের মধ্যে কোন রকম ভুল ত্রুটি পান, মেহেরবানি করে আমাকে আপনারা জানাবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, পরবর্তী সংস্করণে এটাকে সংশোধন করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই কিতাবের মধ্যে যিনি লিখেছেন উনি যদি বলে ভুল থাকতে পারে, ওই কিতাব যদি আপনার জীবনে বাস্তবায়ন করেন, ওই কিতাব যদি আপনার জীবনে আপনি মেনে চলেন, সেই কিতাব পালন করার কারণে আপনি সঠিক পথ পাবেন, জীবন সফল কাম হবে, এর কি কোনো গ্যারান্টি? জোরে বলুন, আছে? আমার ভাইয়েরা, এই পৃথিবীর মানব মণ্ডলীর মুক্তির জন্য একটা কিতাব নাজিল হয়েছেন, যেই কিতাবের মধ্যে কোন রকম ভুল নাই। জোরে বলেন তো, তার নামটা কি? একটু কথা বলেন ভাই, আপনারা কি বিরক্ত হচ্ছেন? সেই কিতাবের নামটা কি? জোরে বলেন, একটু জোরে বলেন না, সেই কিতাবের নামটা কি? এই কিতাবের লেখক যিনি, তার নাম কি? আল্লাহ কিন্তু জবান বন্ধ করে দিবেন। যেই আল্লাহ জবান দিয়েছেন, ওই আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে বলেন, এই কিতাব যিনি লিখেছেন তার নাম কি? আরো জোরে বলতে হবে ভাই, নামটা কি? সেই কিতাবের লেখক আল্লাহ রাব্বুল আলামিন। তার কিতাবের শুরুতে লেখকের কথার মধ্যে প্রথম পাতায় সেই লেখক আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর যারা বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই কিতাবের লেখক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ এই কোরআন তোমাদের জন্য নাজিল করলাম, তোমাদের জন্য প্রেরণ করলাম, যেই কিতাবের মধ্যে লেখক আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, এই কিতাব যদি তোমরা পালন করো, এই কিতাব যদি তোমরা বুকে ধারণ করো, এই কিতাব সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, যালিকাল কিতাব
লা রাইবা ফীহি। এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ মাত্র নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব এমন একটি কিতাব যারা মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, যাদের মধ্যে খোদাভীতি আছে, তারা যদি এই কোরআনকে তাদের জীবনে সিটিং টু ফিটিং করে নিতে পারে, তাহলে খারাপ পথ থেকে হেফাজত করে ভালো পথে আনার জন্য, জাহান্নামের পথ থেকে হেফাজত করে জান্নাতের পথে নিয়ে আসার জন্য পৃথিবীর কোনো কিতাবের প্রয়োজন নাই। একমাত্র আমি আল্লাহর কোরআনই যথেষ্ট। যারা বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কিতাব হলো এমন কিতাব, আজকে যারা কোনটা সত্য কোনটা মিথ্যা আজকে যারা আপনারা খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ঘোষণা করেছেন সত্য এবং মিথ্যা কিভাবে আপনারা বের করবেন, কোন কিতাবের প্রয়োজন। আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ পাক বলেন, তিনি সেই মহান সত্তা, তিনি সেই মহান আল্লাহ জাল্লা রাব্বুল আলামিন তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন, বান্দারা তোমরা যদি সত্য পথকে খুঁজতে চাও, মিথ্যা থেকে যদি তোমরা বাঁচতে চাও, পৃথিবীর অন্য কোনো মানুষের কাছে যাওয়ার দরকার নাই, অন্য কোনো কিতাব তোমাদের দেখার দরকার নাই। সত্য পথে আনার জন্য, সত্য এবং মিথ্যাকে তোমাদের সামনে উপস্থিত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ফুরকান নাজিল করেছি। সুবহানাল্লাহ।